আজ তো গোপুসোনার জন্মদিন, তাই কিন্তু গোপুসোনাকে আমি একদম সকাল সকাল ঘুম থেকে তুলে গোপুসোনাকে কিন্তু একটু প্রথমেই কিন্তু উইশ করে নিয়েছি। তাই গোপুসোনা কিন্তু খুব খুশি। তারপরে কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে একদম নতুন দুটো ড্রেস পরিয়ে দিয়েছি। এই জামা দুটো কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি জন্মদিনে পরাবো বলে। আমার কিন্তু সকালের পুজো প্রায় কমপ্লিট। তা আমার গোপুসোনাকে জামা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। পুজো শেষ করে চলে এসেছি গোপুসোনার জন্য ভোগ তৈরি করতে। ভোগ করা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি গোপুসোনাকে অভিষেক করাতে। আজ তো গোপুসোনার জন্মদিন, তাই আমি গোপুসোনাকে পঞ্চামৃত দিয়েই কিন্তু অভিষেক করালাম। অভিষেক করানো হয়ে গেছে। এবার আমি গোপুসোনাকে ভালো করে পরিষ্কার করে দুটো নতুন জামা, ফুলের মালা আর ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তা আমার গোপুসোনাকে কেমন লাগছে, আমি তো গোপুসোনার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। আর দোলনাটাও কিন্তু আমি একটু সাজিয়ে দিয়েছি। আমার তো খুব সুন্দর লাগছে। গোপুসোনা যেখানে বসে আছে মনে হচ্ছে যেন পুরো বৃন্দাবনে বসে আছে। আমি তো গোপুসোনার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। আর এদিকে গোপুসোনার পছন্দ মতন কিন্তু সব কিছু আমি এখানে দিয়েও দিয়েছি। আপনারা কিন্তু সবাই ভোগ দর্শন করুন। শুধু ভোগ দর্শন করলেই হবে না, আমার গোপুসোনাকেও দর্শন করুন। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি তো খুব আনন্দের সাথে জন্মদিন পালন করলাম। আপনারা কে কে আনন্দের সাথে গোপুসোনার জন্মদিন পালন করলেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু গোপুসোনার আরতিও হয়ে গেছে। তা কাল তো গেল গোপুসোনার জন্ম উৎসব, আজ তো হচ্ছে গিয়ে গোপুসোনার নন্দ উৎসব। তাই আমি একদম সকাল সকাল স্নান করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ওইদিকে তো 5 রকম ভাজাও বসিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু কচুর ঘন্ট করে নেওয়ার জন্য কচুর ঘন্টটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। 5 রকম ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো কচুর ঘন্টটাও বসানো হয়ে গেছে। আবার মুগের ডালটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মুগের ডালও হয়ে গেছে, কচুর ঘন্টটাও হয়ে গেছে। আবার কিন্তু আমি এখানে একটু নারকেল দিয়ে শাপলা ভেজে নিচ্ছি। শাপলা ভাজাটা হয়ে গেলে একটু পনির দিয়ে পটল আলুর তরকারিটা কিন্তু আমি করে নেব। পনির দিয়ে পটল আলুর তরকারিটা হয়ে গেলে করে নেব হচ্ছে মোচার ঘন্ট। আর মোচার ঘন্টটাও কিন্তু আমি একটু নারকেল দিয়েই করলাম। আমার কিন্তু সব রান্না প্রায় কিন্তু কমপ্লিট। এবার আমি চলে যাব একদম ঠাকুর ঘরে, কারণ গোপুসোনাদের জন্য তো এবার একটু সাজুগুজু করাতে হবে। তাই জন্য কিন্তু নতুন জামা, মালা, মাথার চূড়া নিয়ে চলে এসেছি। সবার প্রথমে একটু গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পরে কিন্তু আমি যে মালা, জামা, চূড়া কিন্তু সব কিছু পরিয়ে দিয়েছি। আর ফুল দিয়েও কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ভোগও আমি দিয়ে দিয়েছি। তা আমার গোপুসোনাকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে আপনারা সবাই আমার গোপুসোনাকেও দর্শন করুন আর ভোগও দর্শন করুন। আমি কিন্তু জন্মদিনও যেভাবে আনন্দের সাথে পালন করলাম, আর নন্দ উৎসবটাও কিন্তু আমি আনন্দের সাথেই কিন্তু পালন করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।